বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি ময়মনসিংহের নান্দাইলের এই মেয়ে এখন বাংলাদেশ নারী ফুটসাল দলের চ্যাম্পিয়ন দলের অর্থাৎ সাফ নারী ফুটসাল দলের সদস্য। বাংলাদেশ এবছর ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল যে আসর হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই আসরের সেরা গোলরক্ষক হয়েছেন এই স্বপ্না আক্তার ঝিলি। এর আগে তিনি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলে ছিলেন ফিফা প্রীতি ম্যাচে, যদিও তার খেলা হয়নি। এছাড়া অনূর্ধ্ব 16 সাফ ফুটবল যেটি নেপাল অনুষ্ঠিত হয়েছিল, সেই চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন এই স্বপ্না আক্তার ঝিলি, যদিও সেই সাফও তার খেলা হয়নি। জুনিয়র সাফ সিনিয়র সাফে তার খেলা না হলেও তিনি খেলেছেন সাফ নারী ফুটসাল আসরে এবং সেখানে সেরা গোলরক্ষক হয়েছেন, দেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এই স্বপ্না আক্তার ঝিলি কিন্তু বেশ জনপ্রিয়, বিশেষ করে যখন তিনি বিভিন্ন জেলায় খ্যাপের ফুটবল খেলতে যান, সেখানে তার সাথে ছবি তোলার জন্য, তার সাথে দর্শকরা ক্যামেরাবন্দি হওয়ার জন্য ছবি তোলেন। তার ব্যাপক জনপ্রিয়তা। আর এই খ্যাপের ফুটবল খেলে তিনি প্রচুর টাকা আয় করেছেন। শুধু ছেলেরাই তার ভক্ত নন, মেয়েরাও কিন্তু স্বপ্না আক্তার ঝিলির ভক্ত। এই যে মিরপুর স্টেডিয়ামে চলছে ফুটসাল নারী লীগ, সেই লিগে স্বপ্না খেলছেন, আর তার সাথে ছবি তোলার জন্য এভাবেই হুমড়ি খেয়ে পড়েছেন ছেলে মেয়ে সকলে। আসলে অত বড় খেলোয়াড় না হয়েও স্বপ্না আক্তার ঝিলি যেভাবে দর্শকদের মন জয় করেছেন, তিনি যদি সিনিয়র জাতীয় দলে মূল দলে খেলতে পারতেন তাহলে হয়তো তার এই জনপ্রিয়তা আরও অনেক উচ্চতায় যেত। জানি না ভবিষ্যতে তিনি সিনিয়র জাতীয় দলে ডাক পাবেন কিনা, তবে আপাতত ফুটসাল নিয়ে আছেন, ফুটসাল নিয়ে থাকতে চান, এটাই তিনি জানিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কতদূর যেতে পারে স্বপ্না জনপ্রিয়তা। আমরা চাইব তার মতো এই সুন্দরী গোলরক্ষক মানুষের মন জয় করে, গ্যালারি মাতান, মাঠ মাতান, সকলের মনকে তিনি জয় করে সকলকে তিনি খুশি করান, সেটাই আমরা চাই। পোস্টের নিচে বেশ সাহসী এই স্বপ্না আক্তার ঝিলি ডাইভ দিতে পারেন। 1-1 যখন স্ট্রাইকার এগিয়ে আসেন তখন তিনি ছুটে গিয়ে সেই স্ট্রাইকারের সামনে ঝাঁপিয়ে পড়েন, বল কেড়ে নেন। এই সবই তার দক্ষতা, সেই সাথে ভদ্র, সদা হাসি খুশি, সব মিলিয়েই তিনি জনপ্রিয়তায় তুঙ্গে। তবে আমরা আশা করব ভবিষ্যতে যেন তিনি সিনিয়র জাতীয় দলে ডাক পান এবং খেলেন। তবে বাংলা দলের কোচ তাকে ডাকবে কিনা সেটি একটি বড় প্রশ্ন।